আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। অসংখ্য মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন শামসুর রহমান স্মৃতিকেন্দ্রের সম্মানিত সদস্য সচিব, লেখক গবেষক জিল্লুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। এবারে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির 27তম বৃত্তি বিতরণী আমরা অনুষ্ঠিত করতে পারছি। আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন, আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। শামসুর রহমান ফাউন্ডেশন একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কিছু নীতিমালা আছে, এই নীতিমালাকে অবশ্যই সকলে মানতে হবে এবং মেনে চলাই উচিত। আমি আশা করব যে এবছর আমরা যে নীতিমালাগুলো ঘোষণা করব, আমাদের সমস্ত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ আগে ভালো করে পড়বেন, পড়ার পরে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা অনেকে অত ভুল বুঝেন। আমরা যেমন গ্রেডের ভিত্তি এবং কোটা ভিত্তির বিষয়টা, আমাদের গ্রেডের ভিত্তি প্রথম থেকেই আমাদের মার্ক ধার্য লাগে। প্রথম গ্রেডে পেতে হলে 175 পেতে হবে, সেকেন্ড গ্রেডে 170, থার্ড গ্রেডে 165। সেই মার্ককে আমরা এইবার 5 এবং 8 মাত্র 3টে স্টুডেন্ট 175, 170 আর 174 তুলতে পেরেছে। সবগুলো স্টুডেন্ট হলো 55, 56 বা 60 59 কাছে তো যাইতেই পারে না। তো এটা কি জন্য হচ্ছে? এটা আসলে বিদ্যালয়ের দোষ না, কারোই দোষ না, ছাত্রছাত্রীরা অমনোযোগী হচ্ছে, এজন্য এই মার্ক করতেছে না। এবার আমরা নামাইতে আমাদের বৃত্তি টার্গেট আমরা নির্ধারণ করছি 140। আমরা কিন্তু আমাদের নিয়ম আর ভঙ্গ করব না। আমরা গত বছর ছাড় দিয়েছি দেশের পরিস্থিতির কারণে, এবারও আমরা মোটামুটি ছাড় দিয়েছি। আগামী বছর যদি কেউ আপনারা এই বছর যারা অংশগ্রহণ করবেন 2026 সালে, আপনারা যদি আমাদের নিয়মটা মেনে মার্কটা আগে বুঝে নেবেন যে তোমার পাইতে হলে বৃদ্ধি পাইতে হবে, নতুবা পাওয়া যাবে না। আর কোটা ভিত্তিক বিষয়টা হলো আমরা বলছি দেশ স্কুল থেকে 5 জন আসবে, তাদের আমরা কোটা ভিত্তি একটা দেব। দেশ স্কুল থেকে 10 জন বা তার বেশি আসবে,
তাহলে আমরা তারা দুইটা দিব। এখন আমাদের ফেসবুকে মেসেজে দেখি, আমাদের হোয়াটসঅ্যাপে দেখি, আমাদের কল দেখি, আমি সুনামগঞ্জ থেকে তো পাই করলাম, আমি তো কোটা পাই, সুনামগঞ্জে তো নির্দিষ্ট তো কোনো কোটা নেই। আমি সিলেট তারালপুর থেকে করলাম পাই, আমি তো কোটা পাই। আমার তো 4 জন গেছে, আমার তো 3 জন গেছে, আমি কোটা পাই। আপনারা যদি কোটাই না বুঝেন তাহলে আপনারা মানে বলবেন কিভাবে যে আপনার পায় না পায়। সকলের কাছে অনুরোধ যে আপনারা আগে আমাদের নিয়মগুলো খুব ভালো করে পড়বেন। আর আমরা যখন পরীক্ষা নেই, এবার আমাদের পরীক্ষার কিন্তু সিস্টেমে অনেক পরিবর্তন করা হয়েছে। আমাদের পরীক্ষা ঠিক সকাল 10টার সময় শুরু হবে এবং দুপুর 12:30টায় পরীক্ষা শেষ হবে, কিন্তু 12:50 12:40 পরে আমরা সব স্টুডেন্ট থেকে গেটে ছাড়বো এবং এইবার কোনো অভিভাবককে আমরা ঢুকতে দিব না। আপনারা গেটে আপনাদের বাচ্চা দিবেন, আমরা বাচ্চা ঠিক বসায় দিব, আবার ঠিক গেটে মাঠে থাকবে তারা, আমরা ঠিক বের করে দিব। এরকম সিস্টেমে কিন্তু এবারে সব জিনিস হবে। আর আমাদের সম্মানিত স্কুল শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের 26 বছর সহযোগিতা করেছেন বলে কিন্তু আমরা এত দূর এসেছি। আপনাদের ভালোবাসা আছে বলে আমরা এগিয়ে আসতে পেরেছি। আপনাদের এই ভালোবাসা যাতে আমরা সবসময় মূল্য রাখতে পারি, এজন্য আপনারা যারাই আগামী এই বছর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের মোটামুটি এটা বলে দেবেন যে আমাদের নিয়মটা, পরীক্ষা দিনের নিয়মটা অবশ্যই মানতে হবে, খুব কড়াকড়িভাবে মানতে হবে। কেউ যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো ধরনের মানে অবাঞ্ছিত কথাবার্তা আমাদের না বলেন, এইগুলা আমরা প্রত্যাশা করি না। সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এরপরে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মৌলবাজার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ইকবাল একাডেমির প্রধান শিক্ষক জনাব শামীম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুর রহমান সিটি প্রাথমিক বৃত্তি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি শামসুর রহমান বৃত্তি পরীক্ষার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এমন একটা দিন, আমরা এখানে পুরস্কার গ্রহণ করব, বৃত্তি অর্জন করেছি। আমরা এখানে যারা শিক্ষার্থী আছি সবাই কি খুশি? আমার মনে হয় খুশি নয়, বৃত্তি নিয়ে আমরা খুশি নয়? খুশি, অভিভাবকরাও খুশি, শিক্ষার্থীরাও খুশি। আসলে বৃত্তিটা অনেক শিক্ষার্থীর মধ্য থেকে 1-2 ফার্স্ট সেকেন্ড অথবা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়, এটা কিন্তু কম পাওয়া নয়। এখানে অনেক শিক্ষার্থী থাকে, হাজারের উপরে। 26তম বৃত্তি পরীক্ষায় প্রায় 1300-এর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার মধ্য থেকে 1300 পায় নাই, কিন্তু এখানে সীমিত কিছু শিক্ষার্থী প্রতিযোগিতার মধ্য থেকে অর্জন করতে হয়েছে তাদের এই অর্জিত বৃত্তিটা। তো এই বৃত্তি শামসুর রহমানের পরিবারের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমারও যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে, বৃত্তি অর্জন করেছে, আজকে পুরস্কার গ্রহণ করবে, তাদেরকে অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই অভিভাবকদের বিন্দুদেরকে, যে অভিভাবক বিন্দু এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন, অনেক কষ্ট করিয়েছে সারা বছর, শিক্ষকের পাশাপাশি স্কুলের পাশাপাশি কিন্তু আপনারা এই বৃত্তিতে কন্ট্রিবিউট করেছেন, যাতে আমার শিক্ষার্থী কি করতে পারে, বৃত্তিটা অর্জন করতে পারে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অতিথিরা এখানে সময় দিয়েছেন এই 26তম বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমি আরো স্বাগত জানাচ্ছি 27তম বৃত্তি পরীক্ষাতে, যে পরিচালক যেভাবে বললেন যে নিয়মতান্ত্রিক ভাবে আছে, আপনারা অভিভাবক এবং শিক্ষকরা সেই নিয়ম মেনটেন করে অবশ্যই বৃত্তি পরীক্ষাতে দিবেন। একটা পরীক্ষা মানে হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধতা, এই শৃঙ্খলাবদ্ধতা আমরা বজায় রাখলাম, আমরা শিক্ষক যারা আছি বজায় রাখবো, অভিভাবক যারা আছি বজায় রাখবো, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আবারও জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলবাজার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক
শাহাবুদ্দিন শিহাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুর রহমান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী সুফি আহমদ সৈয়দ সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শ্রদ্ধাভাজন, সম্মানিত অভিভাবক, কোমলমতি ছাত্ররা, আসসালামু আলাইকুম। আসলে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 26তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে। এই 26তম শোনার সাথে সাথে আমরা এটাই বলতে পারি যে এই বৃত্তিটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। একাধারে এত বৃত্তির আয়োজন করা সকলের প্রতি সম্ভব হয় না, অনেক চূড়াই উতরাই অতিক্রম করে এই বৃত্তি আয়োজন করা হয়। আমি ধন্যবাদ জানাই শামসুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সুফি সুহেল ভাইকে, ধন্যবাদ জানাই সদস্য সচিব সাংবাদিক জিবলু ভাইকে। অত্যন্ত পরিশ্রম করে ওনাদের ফ্যামিলির পক্ষ থেকে এরকম একটি আয়োজন, যে আয়োজন এই শুধু দক্ষিণ সুরমা সদর নয়, বৃহত্তর সিলেটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতি বছর। আমরা এই বছর হয়তো এই ঠান্ডার কারণে অনেক অভিভাবক, অনেক ছাত্র উপস্থিত হতে পারেনি, কিন্তু প্রতি বছর এই বৃত্তির আয়োজনে আমি আসি, দেখা যায় যে এই হল ফুলফিল হয়ে অনেক অভিভাবক, অনেক ছাত্ররা বাইরে দাঁড়িয়ে থাকে। একমাত্র এই বৃত্তির সফলতা এটাই যে সকলের অংশগ্রহণ এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া। বিশেষ করে দেখা যায়, একটু আগে সদস্য সচিব বলেছেন যে বৃত্তির ক্যাটাগরি অনুসারে বাচ্চারা অনেক সময় মার্ক তুলতে পারেনি, কিন্তু এই বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা নষ্ট হয়ে যাবে যাদের ওনারা মার্কটা কমিয়ে নিয়ে এই বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছেন। আবার আমি ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন করার জন্য। সমাজের উপস্থিত আপনারা নিশ্চয়ই জানেন, বৃত্তি পরীক্ষা একটি বড় রকমের একটি বিষয় আসে। অনেক সময় অনেক সমস্যা হয় শৃঙ্খলার ক্ষেত্রে, কারণ অনেক আয়োজন, এখানে 1300, 1400, 1500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, কিন্তু আমাদের অভিভাবক, সম্মানিত শিক্ষকদের সহযোগিতার কারণে এই বৃত্তিটা এতটুকু চলে আসছে। আমি অভিভাবকদের এবং সম্মানিত শিক্ষক মণ্ডল যারা এসেছেন, আমি সকলের প্রতি অনুরোধ, আগামীতেও বৃত্তি পরীক্ষায় আপনারা ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করাবেন এবং শৃঙ্খলার ক্ষেত্রে আপনারা সবসময় মনোযোগী হবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনাদের সহযোগিতা শামসুর রহমান ফাউন্ডেশন আরো উপরে এগিয়ে যাবে আমি বলে বিশ্বাস করি। আজকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্যের কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমরা ছাত্রদের পক্ষ থেকে একজনের অনুভূতি প্রকাশ করবে ইকবাল একাডেমির স্টুডেন্ট মোহাম্মদ আরাফ রহমান। আসসালামু আলাইকুম। আমি আরাফ রহমান, ইকবাল একাডেমির একজন ছাত্র। আমি শামসুর রহমান বৃত্তি পেয়ে খুবই আনন্দিত ও খুশি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরাফ রহমানকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল কাদের মাহদিকে। মুসলিম সেকুলিয়ার ইমাম ও খতিব।
স্পেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের আদাব, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে শামসুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্যক্তি প্রধান অনুষ্ঠানের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সুফি সোহেল আহমদ ভাই এবং সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে অবস্থানরত সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সর্বপ্রথম আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্ট করে আপনারা এই পর্যন্ত এই অনুষ্ঠানকে নিয়ে এসেছেন। তার সাথে সাথে আমি মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম শামসুর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে এটা কামনা করছি যে যেভাবে দীর্ঘ 26 বছর যাবৎ উনি এই সিলেটের অঞ্চলকে এই সার্ভিস দিয়ে যাচ্ছেন, এইভাবে যেন এটা দীর্ঘ দিন অব্যাহত থাকে সেটা কামনা করছি। আমি আপনাদের সামনে দুটি অনুরোধ রাখবো। আমাদের এই প্রতিষ্ঠানের সচিব আপনাদেরকে বলছেন যে আমরা কয়েক বছর থেকে ছাড় দিচ্ছি, এই বছর আমরা অনেক ছাড় দিচ্ছি। এই যে ছাড় দেওয়ার কারণে আমাদের ভিতরে একটা অলসতা যে সৃষ্টি হচ্ছে, সামনে দিয়ে এটাও এই যে বৃত্তি অনুষ্ঠানটা আরো শিথিল হয়ে যাবে এই ছাড় দেওয়ার কারণে। এই ছাড় দেওয়ার পিছনে যে কারণটা আমি দেখতে পাই, বর্তমানের এই সময়ে ডিজিটাল সময়ে মোবাইলের প্রতি যে এডিকশন বাচ্চাদের, এটা আমি আমার স্পেনের কথা বলি। স্পেনে 2026 সাল থেকে কয়েকটা স্টেটে তারা রেস্ট্রিকশন নিয়ে আসবে যে 16 বছর পর্যন্ত বাচ্চারা মোবাইলের একটা রেস্ট্রিকশন থাকবে 16 বছর পর্যন্ত। বাংলাদেশে আসার পর মোবাইলে বাচ্চারা যেভাবে এডিকশন দেখতে পাচ্ছে, প্রতিটা ঘরে ঘরে দেখা যায় বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। বর্তমানে এই সময়টা এই যে 2-3 সপ্তাহ যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এগুলো বন্ধ, কিন্তু স্কুল কলেজ খোলা থাকার পর বাচ্চাদের যে মোবাইলের প্রতি একটা এডিকশন এবং প্যারেন্টসের সেইভাবে প্যারেন্টস যার মতো সে তার রুমে মোবাইল টিপতেছে এবং বাচ্চারাও যার রুমে টিপতেছে, কে কি করতেছে সেটা কোনো কন্ট্রোলিং নেই। অথচ আমাদের সুফিসর ভাই জানেন লন্ডন সহ এইসব দেশে, ইউরোপের বিভিন্ন দেশে মোবাইলে যে ব্রড যেটা যে মেশিনটা থাকে ওইটার একটা কন্ট্রোলিং আছে যে 18+ বাচ্চারা 18+ নিচে 18- যে বাচ্চাগুলো থাকে তাদের জন্য সে কি ইউজ করতে পারবে কি ইউজ করতে পারবে না এটার একটা কন্ট্রোলিং থাকে। বাংলাদেশে এরকম কোনো কন্ট্রোলিং নেই। কন্ট্রোলিং না থাকার কারণে আজকে 5 বছরের বাচ্চা সে ইউটিউবে কি দেখতেছে, সে ফেসবুকে কি ইউজ করতেছে, মা বাবার সেটা আন্দাজ নেই। এই জন্য বাচ্চারা দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, বাচ্চাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা অঙ্কুরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ফ্রেন্ডস, আপনারা আজকে অনেক ফ্রেন্ডস এখানে উপস্থিত হয়েছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা নিজেরা কন্ট্রোল হন এবং বাচ্চাদের কন্ট্রোল করেন, নিজেরা কন্ট্রোল হন, বাচ্চাদের কন্ট্রোল করেন। ইনশাআল্লাহ শামসুর রহমান ফাউন্ডেশন আপনাদেরকে যেভাবে সাথ দেওয়া লাগবে না, আপনাদের বাচ্চাদের মেধা অটোমেটিক ইনশাআল্লাহ বিকশিত হবে। এটা একটা পুরো দুনিয়াব্যাপী একটা প্রবলেম, কিন্তু বাংলাদেশের এই প্রবলেমটা দেখা যাচ্ছে আরো প্রকট। বাংলাদেশের কারণে এটার কন্ট্রোলিং নেই, কন্ট্রোলিং না থাকার কারণে আরো প্রকট। সেকেন্ড যে কথা বলবো যে মোরাল এডুকেশন। মোরাল এডুকেশন বলতে যেটা বুঝি আমাদের ধর্মীয় শিক্ষাটা আমার সাথে রাখি। আপনি হিন্দু ভাই হন, হিন্দু ধর্ম শিক্ষা আপনার বাচ্চাকে দেন। আমরা মুসলিম যারা আমাদের বাচ্চাদের বেসিক ইসলাম যে এডুকেশন যেটা ডেইলি বেসিস দরকার, সেই এডুকেশনটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিই। তাহলে কি হবে, বাচ্চাদের মেধা যেভাবে বিকশিত হবে, সে একজন আদর্শবান স্টুডেন্ট হবে, সে বড়দের সামনে কিভাবে কথা বলতে হবে সেটা শিখবে। আজকের এই সমাজে বাচ্চারা উগ্র হয়ে যাচ্ছে, বাচ্চাদের কোনো মা বাবার কথা শুনে না, সে তার টিচারের কথা শুনে না। সে স্কুলে যখন
ওই তার টিচারের কাছে যায় পড়তে, টিচারের কথা শুনে না, টিচার যে ঘরের কাজগুলো দেয় সেগুলো করতে পারে না। তো বাচ্চারা দিন দিন উল্টো হয়ে যাচ্ছে। এই জন্য এটার জন্য দরকার ধর্মীয় শিক্ষা। আমি অনুরোধ করব, আপনি হিন্দু হন, হিন্দু ধর্ম শিক্ষা দেন, মুসলমান যারা, অবশ্যই আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটা বেসিক যে শিক্ষা, যেই বেসিক যেটা দরকার সেটা যেন আমরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা যারা কষ্ট করে আসছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং এইভাবে শামসুর রহমান ফাউন্ডেশন যখন আপনাদেরকে ডাক দেবে ইনশাআল্লাহ আপনারা সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক, লেখক মুন্সি ইকবাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের এই শীতের সকালে আপনারা যে কষ্ট করে এসছেন এবং পুরো ঘরটা ভরে গিয়েছে, এবং সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হলো যে বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা এসছেন। আপনারা এই যে কষ্ট করে এসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শামসুর রহমান ফাউন্ডেশনকে। প্রায় 2 যুগের উপর থেকে তারা এই অঞ্চলে শিক্ষার উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, এই জন্য শামসুর রহমান স্মৃতি বৃত্তি এটি একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে। ফিয়া ভাই একটু আগে বলেছেন, শিক্ষা নিয়ে সবাই কাজ করতে পারে না দীর্ঘদিন, অনেক সময় শুরু হয় তারপর সেটা থেমে যায়, কিন্তু ওনারা এই যে কাজটা চালিয়ে যাচ্ছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে শামসুর রহমান এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা, ইংল্যান্ড প্রবাসী সুফি সোহেল আহমদ এবং সদস্য সচিব, লেখক, গবেষক, প্রকাশক জিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের এই সিলেট অঞ্চলে শিক্ষা উন্নয়নে অবদান রাখছেন, এই জন্য তাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি এই অনুষ্ঠানের মধ্য থেকে সরকারের প্রতি একটা আবেদন জানাতে চাই, সেটা হলো এই যে প্রতিষ্ঠান এইভাবে শিক্ষার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে, এই জন্য তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আমরা অনেক স্বীকৃতি অনেককে দিই, কিন্তু শামসুর রহমান ফাউন্ডেশনকে সেইভাবে এখন পর্যন্ত কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমি মনে করি যে এটা দেওয়া দরকার। আপনারা কি মনে করেন, এটা কি প্রয়োজন? এরকম যদি একজন মাধ্যমে আরেকজন জানবে, এবারে উৎসাহ তৈরি হবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আজকের প্রধান অতিথি, আপনারা জানেন যে আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা প্রোগ্রাম সিলেটে আছে। তথ্য উপদেষ্টা সিলেট আছেন, তথ্য সচিব সিলেট আছেন, এবং আমাদের বিআইবি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এখানে আছেন। অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রাখার পরেও আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন আজকে এই শীতের মধ্যেও তিনি এসেছেন এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এই জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা জড়ো হয়েছি এখানে বৃত্তি পুরস্কার নেওয়ার জন্য। বৃত্তি একটা শুধুমাত্র অংশগ্রহণই আমরা বলবো, যারা অংশগ্রহণ করতে পেরেছেন তাদের জন্য এটা বড় একটা অর্জন, এবং আমরা যারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে পেরেছি তাদের জন্য এটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। একটা কথা বলতে চাই, সেটা হলো যে প্রতিযোগিতা এবং পরীক্ষা এটা হচ্ছে আমাদের ঘাটতি পূরণের একটা মাধ্যম। প্রতিযোগিতা এবং পরীক্ষা এটা যেন আমাদের প্রতিহিংসার কারণ না হয়ে দাঁড়ায়। প্রতিযোগিতায় কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ সামনে আসবে, কেউ পেছনে যাবে, এর মানে এই না যে প্রতিযোগিতায় কেউ যদি পারবো তার মানে সে পিছিয়ে গেল, সে পড়ে গেল, এরকম না। প্রতিযোগিতার মাধ্যমে আমি জানতে পারি আমার কি ঘাটতি আছে, এবং এর মাধ্যমে আগামী দিনে আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারবো। কাজেই প্রতিযোগিতায় আমি যদি আজকে কিছু পাই সেটা আমার একটা অর্জন, যদি আমি পাই না তাহলে সেটা হলো আগামী দিনে আরেকটু নিজেকে তৈরি করে আরো বড় অর্জনের একটা পথ। এই বিষয়টা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের মানসিক চাপ এবং প্রতিহিংসার যে একটা পরিবেশ তৈরি হয় সেটা আর থাকবে না। এটা শুধু এই বৃত্তির বেলায় না, সব বেলায়, সব প্রতিযোগিতার বেলায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমরা নারী শিক্ষার্থী বা মেয়েদের একটু গুরুত্ব দিতে হবে, কারণ এই মেয়েরাই আগামী দিনে মা হবে, এবং মেয়েরা
যখন একজন আদর্শ মা হবে তখন তিনি একটি আদর্শ সন্তান তৈরি করতে পারবেন এবং আদর্শ সন্তানের মাধ্যমে একটি আদর্শ দেশ এবং জাতি গঠন হবে। আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন অনেকে। নেপোলিয়নের একটা বিখ্যাত কথা আমরা সবাই জানি। তিনি বলেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি একটি শিক্ষিত জাতি তোমাদের উপহার দেবো। নেপোলিয়ন কি কোনো দার্শনিক ছিলেন? নেপোলিয়ন তো কোনো দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন নাম করা যোদ্ধা। যোদ্ধা সাধারণত কি হয়, যোদ্ধা তো যুদ্ধের কৌশল, কিভাবে যুদ্ধে জিতবেন, কি করবেন না করবেন, এই বিষয়গুলো কিন্তু সাধারণত সামনে আসার কথা ছিল। কিন্তু তার এই বিষয়টা মাথায় আসে, এই বিষয়টা কেন সামনে আসলো যে আমাকে একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি একজন শিক্ষিত জাতীয় উপহার দেবো। এটা এই জন্য আসলো যে যুদ্ধের কৌশল হচ্ছে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। কাজে একজন মা যদি শিক্ষিত হন, শিক্ষিত মানে যে তিনি পড়াশোনা করেই একাডেমিকলি হবেন সেটা না, সার্বিকভাবে সব দিক থেকে, সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকে যদি আমরা মেয়েদের সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে এই মেয়ে একজন আদর্শ মা হবে এবং আদর্শ মায়ের মাধ্যমে আমাদের সন্তানরা আদর্শ হয়ে যাবে, আদর্শ একটা সন্তান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আজকের এই অনুষ্ঠানে আসার বিষয় হলো যে আজকে অনেক মারা এসছেন, অনেক মহিলারা নারীরা এসছেন, তারা যে এই যে কষ্ট করে এসছেন, এই জন্য তাদেরকে আমরা আলাদা একটু ধন্যবাদ দিতে চাই। আমরা তাদের জন্য একটু হাততালি দিতে পারি। আপনারা যারা কষ্ট করে এসছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে মায়েদের অনেক বেশি ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা বাচ্চাদের সময় নিয়ে পড়ান, তাদের লালন পালনের দিকে আলাদা খেয়াল রাখেন, আবার সংসারের কাজ করেন, সবকিছু করার পরেও আপনারা এই যে তাদেরকে নিয়ে আবার এখানে এসছেন, এই জন্য আপনাদের আলাদাভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লন্ডন প্রবাসী গ্রেটার সিলেট কমিটি কেন্দ্রীয় জয়েন্ট ট্রেনার ইসমাউদ্দিন সাহেবকে আসন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক আব্দুল জব্বার সাহেব। Assalamualaikum. A'udzubillahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nussalli ala rasulil karim. Amma ba'd. A'udzubillahi minasyaitonirrajim. সম্মানিত সভাপতি এবং আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করেছেন অতিথি শাসন আইনজীবী এবং সিলেটের পণ্ডিত মহলের কাগজ হিসেবে পরিচিত সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং এখানে উপস্থিত হয়েছেন সুদূর প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা শুশ্রূষা দেওয়ার কাজে নিবেদিত কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ এবং আপনারা যারা বিশেষ করে আজকের এই অনুষ্ঠানমালা আয়োজনের ক্ষেত্রে যাদের ভূমিকা দীর্ঘ 2 যুগের অধিক কাল থেকে অব্যাহত রয়েছে, শামসুর রহমান জুনিয়র প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব চেয়ারম্যান জনাব শফিক সোহেল আহমদ এবং সদস্য সচিব অত্যন্ত কারণোদিত যৌবনের অধিকারী, সমাজ দেশ মাটি মা মানুষ নিয়ে যে নিয়মিত তার লেখনীর মাধ্যমে সংগ্রাম অব্যাহত রেখেছেন জনাব জিবলুর রহমান সদস্য সচিব এবং আপনারা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন আপনারা সবাই। আমি আজকে একটু ব্যতিক্রমধর্মী আজকের এই অনুষ্ঠানে, অতীতে যদিও প্রায় এসেছি এই অনুষ্ঠানে বা তাদের সংগঠনের কর্মক্ষেত্রে অংশীদার হিসাবে প্রয়াস রেখেছি, চেষ্টা করেছি, কিন্তু আজকে একজন সন্তানের পিতা হিসাবে আপনাদের সামনে উপস্থিত। আমার সন্তানও এই স্কুলে ব্লুবার্ড স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী হিসাবে অংশগ্রহণ করেছে। আমি গর্বিত এজন্য যে এ ধরনের একটি মহৎ কর্মকাণ্ড পরিচালনা করার মতো একটি প্রতিষ্ঠান থাকার সুবাদে আমার বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিল। তার মেধাশক্তি স্বীকৃতি পাওয়া না পাওয়াটা ভিন্ন জিনিস, কিন্তু আমার একমাত্র সন্তান সেই মেধাভিত্তিক পরীক্ষায়
অংশীজন হিসাবে অংশগ্রহণ করেছে। আমি তাদের কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করব না, আবার কৃপণতা বোধ করব না। আমার মনে হয় বৃহত্তর সিলেটে একাধিক অর্থাৎ 2 যুগেরও অধিক কাল থেকে সম্পূর্ণ প্রতিকূল এবং যাবতীয় অবস্থায় রাষ্ট্রীয় এবং সামাজিক সর্বক্ষেত্র সর্ব অবস্থায় তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। উদ্দেশ্য হলো এলাকার মানুষের তথা বৃহত্তর সিলেটের মানুষের শিক্ষা দীক্ষা অনগ্রসর এলাকাকে অগ্রসর করা এবং যোগ্য নাগরিক হওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা সংগ্রাম অব্যাহত রেখেছে। এজন্য যে আজকের সন্তানরা প্রতিযোগিতার মাধ্যমে যদি একটি যোগ্যতম মানুষ হিসাবে সৃষ্টি হতে পারে, তাহলে তার আগামী দিনের অনাগত ভবিষ্যতের ক্ষেত্রে দেশ এবং জাতি সমাজের ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ এবং তার জীবনের চিরয় একটি উজ্জ্বল ভূমিকা রাখতে পারবে। আমাদের মনে রাখতে হবে আজকে যে আমরা যে বৃত্তি প্রদানের অনুষ্ঠান উপস্থিত হয়েছি, প্রথম শর্ত হয়েছে আজকে যারা সন্তান আমরা যারা আজকে কোচিং, আজকে যারা আমরা আইএলটিএস স্টাডিরত রয়েছি, আমাদেরকে একদিন বড় হয়ে এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের জনপদের দায়িত্ব গ্রহণ করতে হবে। দেশের যে অবস্থা, জাতির যে অবস্থা, যে সামাজিক অবক্ষয়, এটা থেকে আমাদের দূর হতে হলে আদর্শিক নাগরিক হিসাবে, একজন আদর্শবান পিতার সন্তান হিসাবে, মাতার সন্তান হিসাবে দায়িত্ব নিয়ে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই সমাজকে শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের অংশীদার হতে হবে, অংশীদার হতে হবে। আমার সম্মানিত অভিভাবকবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে আমার মা বোন যারা এসেছেন, ছাত্রদেরকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে নিয়ে, তাদেরকে মনে রাখা উচিত এবং আমার মনে রাখা উচিত। আমিও এটাকে শপথ করে বলতে পারি, একজন সন্তানের প্রতি আমরা যেভাবে দরদি, আমরা যেভাবে তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য আমরা যেভাবে হিতাকাঙ্ক্ষী হিসাবে এবং শ্রমিক হিসাবে, সন্তান হিসাবে দায়িত্ব পালন করি, আমাদেরকে সন্তানদেরকে মনে রাখতে হবে যে আজকে আমরা পিতামাতা যে কঠোর পরিশ্রমের ফসল হিসাবে এগিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি, জীবনের সময়গুলো পার করছি, আগামীতে আরো কঠিন সময় আসবে, আর কঠিন দায়িত্ব পড়বে, আমাদেরকে সবগুলো দায়িত্ব বহন করতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আমার ছোট ভাই সাংবাদিক মুন্সি সাহেব এখানে বলেছেন, বিজ্ঞ দার্শনিকের নিয়ে একজন রাষ্ট্রনায়ক যে বলেছেন, আমার একটা মা দাও, আমি একটা শিক্ষিত মা দাও, আমি জাতির উপহার দেবো, তার সাথে আমি যোগ করতে পারি একটা আঞ্চলিক ভিত্তিতে সিলেটে মধ্যমান আসছি। সিলেটে মধ্য সারির কোনো মানুষ কোথাও ছিল না, নাই, হয় উপরে নয়বা নিচের সারিতে। আমাদেরকে শিক্ষা ব্যবস্থা আজকে পিছিয়ে যাচ্ছি, এই অবস্থার আমরা অবসান চাই। তার মাধ্যমে আজকে প্রজন্ম যারা আছে তাদের মাধ্যমে আমরা শান্তি চাই, অবক্ষয় থেকে দূর হতে চাই, মোবাইলের অ্যাট্রাকশন থেকে দূর হতে চাই। আমাদেরকে দক্ষ যোগ্য নাগরিক হিসাবে এদেশে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, প্রেক্ষাপট, প্রতিকূল পরিবেশ, এই অবস্থায় রাখতে দেওয়া যাবে না। এই যে দেশের বয়সের মধ্যে যে উত্থান পতন হচ্ছে, আজকে এক সময় আজকের সন্তান, আজকে যারা দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে, এরা অত্যন্ত তারুণ্যদীপ্ত যৌবন, তরুণ মানুষ। আপনাদের তো দায়িত্ব নিতে হবে, শুধু বক্তৃতা শুনলে হবে না, বক্তৃতা দিতে হবে, কাজ করতে হবে, লিখতে হবে। এই মাটির দায়ভার থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু সুহেল ভাইকে বলবো, আপনার নির্দোষ বয়সটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনার পিতার দিকে আপনার মাঝিরাত কামনা করছি, আপনার মাথার দীর্ঘায়ু কামনা করছি। সুহেল ভাই, ভাই সহ তারা যে পিতার নামে যে অনুষ্ঠান সংগঠনটি, ফাউন্ডেশনটি টিকিয়ে রেখেছে, এই জন্য তাদের কাজের প্রশংসা করতে হচ্ছে। আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, আপনারা আগামীতে আরো সক্রিয় অংশগ্রহণ করবেন, আরো মেধাবী হবেন, আরো মেধার চর্চা করবেন, যাতে করে মেধা বিকাশের মাধ্যমে
এদেশকে একটি শান্তিপূর্ণ সম্মানজনক বিশ্বের অবস্থান নিতে পারি, আপনাদের সিলেট থেকে আমাদের সংগ্রাম করতে হবে। আপনারা সবাই একমত থাকুন, অভিভাবকদেরকে দায়িত্ব গ্রহণ করুন। মার্ক কত পেয়েছি, অবস্থান কত দিয়েছে, মেরিট পজিশন কোথায় গিয়েছে, এবার চিন্তার দরকার নাই। বাচ্চাকে শুধু প্রয়াসই করে, চেষ্টা করতে দিন। আমার বাচ্চাকে আমি চেষ্টা করতে দিই, আমার বাচ্চার আবদার আমি রক্ষা করি আমার সীমিত সামর্থ্যের মধ্যে। আপনার একই অবস্থা চালিয়ে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এখানে যিনি প্রধান অতিথি আছেন, উনি বিজ্ঞ পণ্ডিত এবং বিজ্ঞ রাজনীতির বিশ্লেষক এবং বিজ্ঞ আইনজীবী, বয়সের তুলনায়ও আমাদের মুরব্বী। সুতরাং আপনারা তার বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমাকে সময় দেওয়ার জন্য, দীর্ঘদিন পর এদের একটা অনুষ্ঠানে আপনাদের মতো সন্তানের সামনে, আপনাদের মতো বন্ধু বান্ধবের সামনে, বাইকের সামনে, অভিভাবকের সামনে, সারাদিনের সামনে আমার উপস্থিতি, আমি কথা বলার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। শীতের সকালে আপনারা আরো ভালো থাকবেন। শীতকে উপেক্ষা করা চলবে না। শীতকে যত্নের সাথে, শরীরের সাথে সম্পর্কিত করে শীতের সমস্যা তথ্য থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সম্প্রতি সিলেট জেলা পরিষদ কর্তৃক প্রবাসী সংগঠনপ্রাপ্ত গ্রেটার সিলেট কাউন্সিল এর কেন্দ্রীয় ট্রেজারার লন্ডন প্রবাসী জনাব ইসমাউদ্দিন। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন সুফি সোহেল আহমদ, আমার বাংলা যদিও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার মামা আমার ফ্রেন্ড, সেই সুবাদে সে আমাকে মামা বলে, আমিও তাকে বাংলা বলে, আমরা একসাথে চলাফেরা করি। আপনারা নাম শুনছেন সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। আমি সভাপতি ছিলাম, উনি ট্রেজারার ছিলেন, এখন উনি সাধারণ সম্পাদক হয়েছেন। আমাদের সংগঠনের একটা নিয়ম আছে, 2 টার্ম পরে আর কেউ 1 বছরে থাকতে পারবেন না। তাই আমার 2 টার্ম হয়ে গেছে, আমি এবার সরে আসছি। সে ট্রেজারার ছিল, এখন সাধারণ সম্পাদক হয়েছে। যাই হোক, আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি এবং আজকের নতুন বছরের শুভকামনায় আমি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু আপনারা বলেছে, শুনেছেন। আপনারা যে আপনাদের ছেলে মেয়েদের জন্য এই যে শামসুল ইসলাম বৃত্তি পরীক্ষায় যেন আপনাদের ছেলেমেয়েকে অংশগ্রহণ করাচ্ছেন এবং আজকে ফলাফল হয়েছে, আপনারা আপনার ছেলে মেয়ে বৃত্তি পাবে। এবং আমি একটা জিনিস আপনাদের আছে, যারা ছাত্রছাত্রী এখানে আছে, আমি আপনাদের দেখতে চাই, কারণ জীবনে একটা স্বপ্ন দেখতে হবে। স্কুলে যখন আপনারা আপনাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি মেয়ের বা তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তুমি কি হতে চাও ভবিষ্যতে? তা আজকে যারা উপস্থিত আছেন ছাত্রছাত্রী, আপনারা অনেকে আজকে দেখতে পাবেন। তা আমি দেখতে চাই আপনাদের খারাপ আগামী দিনে ডাক্তার হতে চাও, সেটা আমি দেখতে আর তুলে দেখে যারা পৃথিবী পায় তাদের ইন্টেনশন কি, ভবিষ্যতে কি হতে চাও? তোমরা ডাক্তার হতে চাও? আমি কজন থেকে ডাক্তার হতে চাও? আর কি বলো? মাশাআল্লাহ। খারা ইঞ্জিনিয়ার হতে চাও? আচ্ছা, বেশি তো দেখি না, মাত্র 3-4টা হাত দেখলাম ইঞ্জিনিয়ার। সবাই তো স্বপ্ন দেখতে তো আর পোষা লাগে না, তাহলে কেন তোমরা সবাই বলো না আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বালিস্টার হবো, ডিসি হবো, এসপি হবো? কারণ স্বপ্ন যদি না দেখো তাহলে তুমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে তো পোষা লাগবে না। চেষ্টা, স্বপ্ন যখন দেখবে তখন তুমি তোমার নিজেকে তৈরি করার চেষ্টা করবে। তাই আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো। মেয়র ছিলেন আনিসুর রহমান, উনি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, এখন তো ইউটিউবে অনেক কিছু আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে উনি কিভাবে পরিশ্রম করেছেন এবং কিভাবে সফলতায় পৌঁছেছে।
কাজেই আমি আমার যারা আজকে বৃত্তি পাবেন তাদেরকে আমি অনুরোধ করব, স্বপ্ন দেখো, বড় করে স্বপ্ন দেখো, এবং আমি দোয়া করি তোমরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হও। কারণ আমরা চাই, আমরা এখানে আজকে সুবিশাল উনি এই প্রোগ্রামের জন্য এখানে আসছেন। অনেক মা বাবা আছেন তাদের নিজের সন্তানের জন্য চিন্তা করে, কিন্তু উনি লন্ডন থাকেন, কিন্তু ওনার দেহ লন্ডন, কিন্তু মন বাংলাদেশে থাকেন। বাংলাদেশে আমাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা করে উনি আজ এত দিন করে about 20 years হবে উনি আপনার নামে ব্যক্তি দিয়ে যাচ্ছে আপনাদের ছেলে মেয়েদেরকে এনকারেজ করার জন্য, ওদের ভবিষ্যতের জন্য। তো ওনাকেও ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে থাকি, দেশের জন্য আমরা মন সবসময় খালি আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আজকে যারা ব্যক্তিপাত পাবেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তারা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে এবং মানুষের সেবায় তারা নিজেকে নিয়োজিত করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা কিছুদিন পরে আবার ইংল্যান্ডে চলে যাব। বিশেষ করে আপনাদের সাথে আমাদের প্রার্থনা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সুবিশাল আমাদের জন্য দোয়া করবেন। সে যেন এই প্রোগ্রাম এইভাবে তার পেছনে যতদিন থাকবে সেই প্রোগ্রামগুলো করে যেতে পারে আপনাদের সেবায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি আমার আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আগে এই বছর সুন্দর করে, কারণ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। দেশের জন্য আমরা সবাই দোয়া করি। আমরা আমাদের প্রতিহিংসা থেকে আমরা বাড়িয়েছি। আপনারা ছোট্ট একটি বর্ণনা আমি বলি, আমি ইংল্যান্ডে যাওয়ার পর 1979 হবে, আমার এক বন্ধু আমাকে নিয়ে আসতেছে। তো সে আমার বাসার সামনে গাড়ি রেখে ঘুরে দিতেছে কি আমরা গল্পগুচ্ছপ করার পর সে যখন বাইর হয়েছে তার গাড়ির ব্যাটারিটা ফ্লাট হয়ে গেছে। তারপরে আমরা দাঁড়িয়ে তার একটা হচ্ছে, তো কি করবো ভাবতেছি। এর মধ্যে একটা ট্যাক্সি ড্রাইভার আসছে, আসে আমরা তো দাঁড়িয়ে আছি, জিজ্ঞাসা করলো কি হয়েছে, বলে আমাদের গাড়ির ব্যাটারি ফ্লাট হয়ে গেছে। তো সে বলছে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি বাসা থেকে গিয়ে আসি। এবার 20 মিনিট পরে সে জামকে নিয়ে আসছে, আজকে আমাদেরকে মানে গাড়িটা স্টার্ট করে দিচ্ছে। কিন্তু দেখেন মানুষের জন্য কিভাবে হেল্প করে, একে অন্যের সাথে সাহায্য এগিয়ে আসে। আমরাও ঠিক সেইভাবে মনোবল হতে হবে। আমাদের আত্মীয় স্বজন পরিজন যারা আসছে, আমরা সবাই কিন্তু একই ব্লাডের মানুষ। আমরা একে অন্যের প্রতি সহানুভূতি হয় এবং ভালোবাসা দিয়ে আমরা একে অন্যকে আবদ্ধ করি। এটাই আমাদের মূল লক্ষ্য হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা তার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সিলেটের প্রবীণ আইনজীবী, সিলেট জেলার আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব জামাতুল্লাহ শহীদুল ইসলাম, যারা দাঁড়িয়ে আছেন, চেয়ার খালি আছে, আপনারা খালি চেয়ার দেখে চেয়ারে বসুন। শুভ সকাল। শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, ফাউন্ডেশনের সভাপতি সুফি সুহেল, এখানে অতিথিবৃন্দ, বিশেষ করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের সাধারণ সম্পাদক জনাব মিসবাহ আহমেদ, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের অভিভাবক, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বক্তব্যের বিষয়বস্তু আগে যারা বলেছেন আমি মনে করি অত্যন্ত তারা চিন্তা করে জ্ঞানপূর্ণ বক্তব্য দিয়েছেন। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য, এর বেশি তেমন কিছু। আমি একটি কথা বলি, আজকে এই যে ফাউন্ডেশন, সিলেটে দেখবেন অনেক ফাউন্ডেশন আছে, বাংলাদেশেও ফাউন্ডেশন অনেকগুলো আছে, কিন্তু আমি কাউকে ব্লেম করছি না, ধারাবাহিকতা রক্ষা করে কোন ফাউন্ডেশন যে চলছে সেগুলোর সংখ্যা খুবই কম। শামসুর রহমান ফাউন্ডেশন
গত প্রায় 28 বছর যাবত তারা চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র যে বৃত্তি এইটা নয়, তাদের আরো কয়েকটা প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টে আমাকে ডাকেন, আমি সেই ব্যাপারে আমি আজকে যিনি ফাউন্ডেশনের সভাপতি তার পাশাপাশি সদস্য সচিব তার ছোট ভাই জিবলুর রহমানের প্রতি ধন্যবাদ জানাতে চাই। জিবলুর রহমান দেশে থেকে একের পরে নিরলসভাবে বিভিন্ন প্রতিকূলতা আসে, আপনারা জানেন, সেগুলোটা কাটিয়ে উঠে তিনি ফাউন্ডেশনটাকে এগিয়ে যাচ্ছেন। তার আরেকটি প্রতিষ্ঠান শ্রীহট্ট প্রকাশন, তার মাধ্যমে অনেক বইপত্র তিনি প্রকাশ করেন, প্রচার করেন এবং বিপণন করেন। সেক্ষেত্রেও তিনি অনেকটা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, শুধু সিলেটে নয়, সিলেটের বাইরে। আজকে এই ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা দেখা, এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে আকর্ষণীয়। কারণ একটা এত বড় একটা সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে স্টুডেন্টদেরকে সংগ্রহ করা, তাদের নাম রেজিস্ট্রেশন করা, ঠিক সময় মতো তাদেরকে আবার প্রবেশপত্র দেওয়া, তারপরে পরীক্ষার ভেন্যু নির্ধারণ, এগুলো খুবই জটিল। গত বছর দুয়েক আগে পরীক্ষার সবকিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ দেখা গেল এই যে সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়, তারা অনীহা প্রকাশ করলেন যে তারা এখানে পরীক্ষা নিতে দিবেন না। তো যাই হোক, সেটাও তিনি জেলা প্রশাসকের অনুমোদন নেওয়া ইত্যাদি ইত্যাদি করে সেটাকে চালিয়েছেন। তার উদ্দেশ্য হলো শিক্ষাবৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তোলা। সেখানে একটু আগে বলেছেন যে প্রতিযোগিতার মাধ্যমে কাউকে খাটো করা নয়, কারোর সাথে বিদ্বেষ সৃষ্টি করা নয়, হিংসা। সেটা হচ্ছে সবাইকে, আপনারা জানেন যে বৃত্তির পক্ষে বিপক্ষে এখন অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে। শুধু এটা নয়, সরকারি প্রাথমিক বৃত্তিও বন্ধ হবে কি হবে না, সেটা আমারই বন্ধু, আমাদের প্রায় এক বছর সিনিয়র চৌধুরী মুফাদ আহমদ, উনি তো শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এখানে এই সুলেমান হলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেমিনারের মতো হয়েছে, বৃত্তি বন্ধ হবে কি হবে না, প্রাইমারিতে থাকবে কি থাকবে না, মাধ্যমিকে থাকবে কি থাকবে না, এগুলো। যাই হোক, তার মধ্যেও আমরা জানি যে এগুলোতে কি এসেছে যে পক্ষে বিপক্ষে, বৃত্তি থাকার পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি। তো বিপক্ষের যে যুক্তি, এগুলোকে আমরা ওভারকাম করে আমরা পক্ষের যুক্তিগুলোকে যদি সামনে রাখি, অন্তত তো একটা উৎসাহ স্টুডেন্টরা পেয়ে। এবং সেই জন্যই আমরা মনে করি যে শামসুর রহমান ফাউন্ডেশন এবং বিশেষ করে তার সভাপতি সম্পাদক, ওনারা এই বৃত্তির আয়োজনটা অব্যাহত রেখেছেন এবং তাদেরকে আমরা উৎসাহ দেই এটা যাতে অব্যাহত থাকে। আমরা আশা করি এটাকে তিনি আরো তারা প্রসারিত করার চেষ্টা করেন। প্রসারিত বলতে এইটা যে এখানে একটা কথা এসেছে একটু আগে, যে কোটা আছে কিনা ইত্যাদি, একটা নীতিমালা দেখবেন আছে। নীতিমালাটা আপনারা সব স্কুলেই সরবরাহ করা হয়, সেই নীতিমালার আলোকে এটা করা হয়। সেই নীতিমালাকে প্রয়োজনে আমরা আরো প্রসারিত করবো ইত্যাদি। যেমন দেখেছেন এবারকার পরীক্ষার ফলাফলের জিবলুর রহমান প্রথমেই স্বাগত বক্তব্যে বলেছেন যে মার্কিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যায়। তো এইটাকে আমরা ওভারকাম করতে হবে। আমি নিজেও দুটো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, সিলেট ল কলেজ এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এটা আমি আত্মসমালোচনা করছি যে আমাদের লেভেলে, আমাদের এই যে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, আমাদের লেভেলে, আমাদের এই পর্যায়ে যে শিক্ষা আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকটা দেখেছি যে আগের তুলনায় ব্যতিক্রম ছাড়া যে একটু লেখাপড়ার মানগত যে কোনো ক্ষেত্রে আমরা কম পাচ্ছি। আমি তো মার্কিং এর কথা বললাম, কোনো ক্ষেত্রে কম পাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা ইংরেজি, কিন্তু দেখা যায় যে ইংরেজি ভাষায় অনেকেই আমরা ঠিক সেইভাবে কি লিখতেছি সেটা প্রকাশ করতে পারছি। আবার ল কলেজে, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে বাংলাতে দেখা যাচ্ছে যে আবার অনেকেই আমরা পারছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মাতৃভাষায় আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটা আমরা অগ্রসর, এবং সেটা আমরা খেয়াল রাখবো। পাশাপাশি যেহেতু এখানে আমাদের অনেক স্কুলের শিক্ষক বৃন্দ আছেন মাধ্যমিক, সেই জন্য আমি বলছি যে প্রাথমিক লেভেলে যদি আমরা ইংরেজির প্রতি ভীতিটা দূর করতে না পারি, তাহলে বাইরে গিয়ে কিন্তু সমস্যা। আমরা নিজেও, আমি তো এই 3 তারিখে আসলাম আমেরিকা থেকে, আমরা বিমানবন্দরে সামান্য, আমি আমার কোথায় বলি
ওদের যে অ্যাকসেন্ট সেগুলো আমরা ঠিক মতো উচ্চারণটা আমরা বুঝি না ইত্যাদি। এবং এখানে আমরা যদি বেসিক লেভেলে ফাউন্ডেশন লেভেলে যদি আমরা এগুলো নিয়ে একটু চর্চা করি তাহলে দেখা যাবে যে আমাদের বাচ্চা কাচ্চারা বিদেশে গিয়ে অনেক বেশি আপনার তারা সেখানে প্রতিভার স্বাক্ষর রাখে। বিশেষ করে ইউরোপে আমেরিকাতে গত এখন চলতি সময়ে দেখা যাচ্ছে যে এশিয়া থেকে যারা গিয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরা কিন্তু খুবই সেখানে উন্নতি নিয়ে করতে পারছে, সাফল্যের একটা স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। আমাদের মধ্যে আমি বলতে চাচ্ছি মেধা, চর্চা এবং নির্ধারণ করা। এক সময় আমরা মনে করতাম যে মনে হয় রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন করেছে, এই জন্য অন্য ভাষা আমরা শিখব, এই বলে বাংলা করে আমরা একটু বেশি বাংলা করায় ইংরেজি বা অন্যান্য বিদেশি ভাষাগুলোকে এখন আমরা অবজ্ঞা করায় আমরা বেশ কিছু পিছনে পড়ি। সেই যুগটা আমাদের এখন আমাদের পরের এখন যারা তাদের মধ্যে আবার ইংরেজির প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং তারা বিশ্বের বাইরে গিয়ে অনেক কিছু করে। কিছুদিন আগে আমার এক সহকর্মী, ওনার বাচ্চা দুটো, ওরা শান্তিনিকেতনে সেখানে ভারতে পশ্চিম বাংলায় লেখাপড়া করছে। তো ওরা সাবজেক্ট নিবে, কি নিবে? ওরা নিয়েছে জাপানি ভাষা, চাইনিজ ভাষা, এইগুলো দুটো। তো তিনি বললেন যে এগুলো তোমরা দিচ্ছ কেন? দেখা যায় যে বাচ্চারা যে এখন ইন্টারনেট হয় তারা এগুলো করেছে, সবকিছু যাচাই বাছাই করেছে। জব অপরচুনিটি কোথায়, অর্থাৎ কোন জায়গায় তাদের ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বেশি। দেখেছে যে চীনের ভাষা এবং জাপানি ভাষা, বিশেষ করে চীনের ভাষা, এখন চীন তো পৃথিবীব্যাপী একটা প্রভাবের দিকে এগিয়েছে বা আছে, সেখানে অনেক সুযোগ আছে। তারা সেই দুটো ভাষা নেয় এবং সেই দুটো ভাষা নেওয়ার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে তাদেরকে আগে থেকেই অনেকে অফার দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, যে এই ডিপার্টমেন্টে। যে আমি চিটাগং ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, চিটাগং ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে এখন যেটাকে ইউনিলিভার বলে, ওই ইউনিলিভার তখন ছিল লিভার ব্রাদার্স। ওদের একটা অফার ছিল যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা এই মার্কেটিং ডিপার্টমেন্টে প্রথম, দ্বিতীয় এইগুলো হবে, তাদেরকে আমাদের এখানে আমরা কোনো ইন্টারভিউ লাগবে না, চাকরি আমরা আমাদের এখানে চাকরি দিব। এবং আমার মনে আছে এখনো, তখন বেতন ছিল 30,000, মানে 30,000 টাকা তখন অনেক বেতন আর কি, এখন কেমন। যাই হোক, এইভাবে অফার মানুষ দেয় বিভিন্ন সাবজেক্ট গুলো। আমি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মার্কেটিং এ প্রথম হয়েছিলাম, কিন্তু আমি ওই চাকরিতে যাইনি, আমি পরে সেইখানে LLB করে ওকালতিতে যাই হোক, কিন্তু ওইগুলো অফার ছিল। এই অফার গুলো বিভিন্ন সাবজেক্টে থাকে ইত্যাদি। বৃত্তি পরীক্ষায় আসলে হয় যে মানুষ এই জিনিসগুলো একটু এইগুলোর দিকে একটু নজর দেওয়ার একটা সুযোগ, বা আলাপ আলোচনা, এই যে হলো আলাপ আলোচনার মাধ্যমে একটা সুযোগ সৃষ্টি। তা আমি কথা বাড়াচ্ছি না, এই যে আমাদের একজন ছোট শিক্ষার্থী এখানে এসে বক্তব্য রেখে গেল, চমৎকার হবে যে আমরা আজকে 60 ঊর্ধ্ব হয়ে গেছি, এখন সেইভাবে কথাবার্তা বলতে পারছি। ওই বয়সে কিন্তু আমরা সেইভাবে কথাবার্তা বলতে পারতাম। সুতরাং সেই দিক থেকে বর্তমান শিক্ষার্থীরা এখানে মঞ্চে এসে যে কথা বলল, আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। আমি তাদের এই মেধাকে, সাহসকে, তাদের চর্চাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বাড়াচ্ছি না, সকলের সমৃদ্ধ ভবিষ্যৎ প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন শামসুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান লন্ডন প্রবাসী জনাব সুফি সুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং আমাদের টিচার, যারা আপনাদেরকে মানুষ গড়ার কারিগর তৈরি করতে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আজকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা 26তম বৃত্তি প্রদান করতে পারি।
আপনারা জানেন যে শামসুর রহমান ফাউন্ডেশন আমরা গত 28 বছর থেকে কাজ করে যাচ্ছি। আমরা শুধু বৃত্তি নয়, আমরা আমার এলাকা গোয়েন্দাটে সুবিধা বঞ্চিত যারা মহিলারা আছে তাদের প্রশিক্ষিত যারা সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে আমরা সেলাই মেশিন বিতরণ করে আসছি। আমরা শীত বস্ত্র বিতরণের শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে আসছি। আমি এছাড়াও আমরা অনেক, যেমন বন্যা করার সময় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী যেমন আলমারি, ডেস্ক, বইপত্র, গভীর নলকূপ প্রদান করেছি। আপনারা যে আমাদেরকে 2 বছর সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এখানে স্টুডেন্ট আছে, আমাদের অনেক সাইন ভাই বলেছেন যে ল্যাঙ্গুয়েজটা শুধু বাংলা শিখলে হবে না, ইংলিশ শিখলে হবে না। এখন ইংলিশের সময়তে বললেই তো, কারণ এখন জব মার্কেট শুধু ইংল্যান্ড না, এখন যারা জাপানে যেতে পারে, জাপানি ভাষা ছাড়া তো জাপানে যেতে পারবে না প্রথমে। যেমন ইংল্যান্ডে যেতে হলে IELTS লাগে, আর জাপানে যেতে হলে তাদের ভাষায় দক্ষতা লাগে। যারা জাপানে চাকরি নিয়ে যান, ইংল্যান্ডের চাইতেও আরো বেশি তারা আয় করে। আপনারা একটু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দিকে একটু নজর রাখবেন যারা অভিভাবক আছেন। আমি সকলের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে অতিথিবৃন্দ কষ্ট করে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আর আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করছি এবং সাথে সাথে আমাদের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ হবে, শুরু হবে এখন। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সেই মাহিন্দ্রগণ আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি সম্মানিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই থাকছে প্রথম গ্রেডে আমি নাম ঘোষণার সাথে সাথে আমার কাছে চলে আসবে, এখান থেকে সার্টিফিকেট অতিথিদের কাছে চলে যাবেন। প্রথমেই জানাচ্ছি আমি প্রথম গ্রেডে যিনি বৃত্তি অর্জন করেছে প্রাথমিকে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী দেবকী দাস ত্রিদা। আমি প্রথম গ্রেডে জুনিয়র করতালি হোক, প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছেন। অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে থাকছে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল ফাহমিদা ফেরদৌস নাজিবা। আমি নাজিবাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম গ্রেডে। সবাই সামনে দিকে। নাজিবা ওদিকে যাও কি? সার্টিফিকেট সহ গিয়া ছবিটা তুলতে ভালো হবে। তারপরে পরে থাকছে সিলেট সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ময়ূর ভট্টাচার্য, প্রথম গ্রেডে বৃত্তি অর্জন। ক্যামেরা দিকে সবাই ক্যামেরা
আবারও প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মুত্তাসির আজাদ তাওসিফ। আমরা সাথে সাথে করতালি দিলে শিক্ষার্থীরা আরো উৎসাহিত হয়। সামনের দিকে ক্যামেরা দিকে আঙ্কেল ক্যামেরা দিকে। তারপরে থাকছে কি আবারও প্রথম গ্রেডে বৃত্তি হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ রায় শ্রেয়া। সামনের দিকে ক্যামেরা দিকে আঙ্কেল ক্যামেরা দিকে। প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড হাই স্কুল এন্ড কলেজের দেবজ্যোতি গোপ। স্যার আপনি সামনের দিকে ক্যামেরা দিকে। সর্বশেষ প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড হাই স্কুল এন্ড কলেজের পীযূষ মজুমদার। ক্যামেরা দিকে পীযূষ মজুমদারকে আসার জন্য আঙ্কেল ক্যামেরা দিকে সবাই। পীযূষ মজুমদার সর্বশেষ প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছে প্রাথমিকে। তারপরে দ্বিতীয় গ্রেডে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ফাইরুজ সায়রা মানারা। ফাইরুজ এরপরে থাকছে দ্বিতীয় গ্রেডে বৃত্তি হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহসিন ইসলাম। তাহসিন ইসলাম। তারপরে দ্বিতীয় গ্রেডে আবার বৃত্তি অর্জন করেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নওশির আফরোজ। তারপরে দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের বিক্রম দে। বিক্রম দে। দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শায়ান। শায়ান ইকতিদার আনাস। দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুদেন্দ্র তালুকদার। এরপরে থাকছে প্রাথমিক তৃতীয় গ্রেডের বৃত্তি সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের তানিশা জান্নাত রাইদা। তানিশা জান্নাত রাইদা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সৌমিত্রা দাস সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। সৌমিত্রা দাস। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড হাই স্কুল এন্ড কলেজের দেবস্মিতা ঘোষ চৌধুরী। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মিন্দ্রদেব অবি। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুস্তফা আহমদ সাদ। মুস্তফা আহমদ সাদ। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে শর্মিলা স্নেহা ফারিহা একাডেমি নিলয় সুনামগঞ্জ। শর্মিলা স্নেহা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিহা একাডেমি সুনামগঞ্জের ত্রিনা তালুকদার তুরা।
তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে কলেজ চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন শিক্ষার্থী নিমিষা দাস। নিমিষা দাস একটা নেন করে নিন। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিহা একাডেমি এশা সিদ্ধাতুল মুনতাহা এশা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বাণী শর্মা কর্মকার। সর্বাণী কর্মকার। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিহা একাডেমি সুনামগঞ্জের ইসরাত জাহান রুবা। ইসরাত জাহান রুবা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে কিশালয় বিদ্যানিকেতন রাহালগঞ্জ নিশাত আঞ্জু। নিশাত আঞ্জু। সামনের দিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে জি। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিদি দত্ত। রিদি দত্ত। তৃতীয় গ্রেডে হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাকিয়া তাবাসসুম। এদেরকে আসতে দিন এদেরকে আপনি বসেন, আপনি এই জায়গায় বসুন। ওদিকে সামনের দিকে তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহসিন জান্নাত কুলাউড়া মৌলভী বাজার। তাহসিন জান্নাত। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই স্কুলের মুনতাকা আলবি তাহা। মুনতাকা আলবি তাহা। আবারও একই স্কুলের নাজিবা তাজকিয়া। তৃতীয় গ্রেডে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি অগ্রগামী প্রাথমিক বিদ্যালয়ের ইকরা তাবাসসুম। অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ইকরা তাবাসসুম। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ জুনায়েদ শেখ। শিক্ষার্থী আসার জন্য মাঝের সারিটা একটু ক্লিয়ার রাখবেন। জুনায়েদ শেখ। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে একই স্কুলের হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জে নাফিসা আহসান সাইফা। ওইদিকে ক্যামেরার দিকে আঙ্কেল ক্যামেরার দিকে। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেদওয়ান আল গিয়াস। ক্যামেরার দিকে। সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে প্রিয়ম সরকার। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে প্রিয়ম। আমাদের কি হাততালি শেষ হয়ে গেছে? তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জের দেবলীনা তালুকদার। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের শাহাওয়াত আল হুসাইন।
শাখাওয়াত আল হুসাইন। এরপরে তাফসীর দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃন্ময় শ্রেয়ান। সিলেটের বিদ্যানিকেতন পাঁচানছুলার স্কুলের তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে লামিয়ান রহমান আকাশ। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে আয়ুষ দাস সোহম। আয়ুষ দাস সোহম। চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন সুনামগঞ্জ তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে স্নিগ্ধা পুরকাস্ত। স্নিগ্ধা পুরকাস্ত সূচি। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে অহম। অরিঞ্জয় দাস অহম। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে তহিরুন্নেসা চৌধুরী একাডেমি বিয়ানীবাজার তাওসিফ আহমেদ তাওহিদ। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বর্ডারঘাট পাবলিক স্কুল এন্ড কলেজের অক্ষর পাল। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিহা একাডেমি সুনামগঞ্জ তিতাস চক্রবর্তী। সামনে দেন, ওকে সামনে দেন। তিতাস চক্রবর্তী অহম। এদিকে চলে আসেন। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে আমিরা আজমিন বুলুঘাট হাই স্কুল এন্ড কলেজ মিরের ময়দান। আমিরা আজমিন সিলেট বুলুঘাট হাই স্কুল এন্ড কলেজ। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ প্রকৃতি আচার্য। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জের তনিমা রহমান আবা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সিটি মডেল স্কুল আহলিয়া সিলেটের পার্থ চক্রবর্তী। পার্থ চক্রবর্তী। পরবর্তীতে তাকে তৃতীয় গ্রেডে বৃত্তি দেওয়ার জন্য চন্দ্রকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুব আহমেদ। পরে প্রস্তুত থাকবে পুষ্পারানী দাস কচিকণ্ঠ শিশু বিদ্যানিকেতন বাদেশ্বর গোলাপগঞ্জ। পুষ্পারানী দাস একই স্কুলের প্রস্তুত থাকবে তাহা সিদ্দিকা। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাহা সিদ্দিকা। তারপরে তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল চিলাগড় সিলেটের দেবজ্যোতি আচার্য সায়ন। তারপরে প্রস্তুত থাকবে বুলুঘাট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রেয়ান রায়।
তারপরে প্রস্তুত থাকবে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী অনন্দিতা দাস স্পৃহা। তারপরে প্রস্তুত থাকবে তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে রাজবীর রায়, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজবীর রায়। তারপরে প্রস্তুত থাকবে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান হামিদ। তারপরে প্রস্তুত থাকবে ডেফোডিল কিন্ডারগার্টেন সুনামগঞ্জের শিক্ষার্থী নুসরাত আহমেদ। একই স্কুলের নুসরাত আহমেদ, তারপরে রিদ্ধি, রাজদীপ বণিক, তারপরে প্রস্তুত থাকবে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজারের তাকিয়া ইসলাম। তারপরে প্রস্তুত থাকবে উদয়ন কিন্ডারগার্টেন এর জুনিয়র গার্লস স্কুল এর শিক্ষার্থী ধ্রুবজ্যোতি দর বর্ষণ। সম্মানিত অভিভাবক এবং যারা অতিথি আছি, আমরা তাড়াহুড়া না করি সুন্দরভাবে আমরা পুরস্কার বিতরণটা সম্পন্ন করি। তারপরে প্রস্তুত থাকবে রোকেয়া খাতুন স্কুল এন্ড কলেজের দেবজ্যোতি দাস পূজন। তারপরে প্রস্তুত থাকবে শাহীন স্কুল সিলেটের আরবি আওসাফ। তারপরে প্রস্তুত থাকবে আনোয়ার মতিন একাডেমি মুসাম্মদ মাসুদা বেগম। শেষ। এরপরে আবার থাকছে পঞ্চম শ্রেণীর সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্তদের নাম। বাবা এরপরে প্রস্তুত থাকবে সাধারণ গ্রেডে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন মোগলাবাজারের মাজহারুল ইসলাম জিসান। প্রস্তুত থাকবে আবারও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের উম্মে হামিদা। প্রস্তুত থাকবে মোহনা আইজিয়াল একাডেমি শিক্ষার্থী দিনা মরিয়ম। মোহনা আইজিয়াল একাডেমি দিনা মরিয়ম। একই স্কুলের ওয়াহিদুর রহমান সামি। দিনা মরিয়ম, ওয়াহিদুর রহমান সামি। তারপরে প্রস্তুত থাকবে জিসান আহমেদ রিফাত। তারপরে প্রস্তুত থাকবে জুই আক্তার। তারপরে প্রস্তুত থাকবে কিশোরকলি ক্রিকেটের একাডেমি শিক্ষার্থী গোলাম সারোয়ার ইয়াহিয়া।
গোলাম সরোয়ার হিয়া। তারপরে প্রস্তুত থাকবে গোবিন্দগঞ্জ গার্লস হাই স্কুল এর শিক্ষার্থী আনাস আবু তাইব। আনাস আয়ুব। তারপরে প্রস্তুত থাকবে মূল একাডেমি ফারিহান আয়ান রাহিম। তারপরে প্রস্তুত থাকবে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলের শিক্ষার্থী সালমান আহমেদ। প্রস্তুত থাকবে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল কলেজের আসমা বেগম। এরপরে ড্রিম ফ্লাওয়ার একাডেমি সানিন্দা রায়। প্রস্তুত থাকবে বাগমারা এশিয়ান চিলড্রেন একাডেমি শিক্ষার্থী সাজিদুর রহমান সানি। প্রস্তুত থাকবে জগন্নাথপুর নার্সারি স্কুলের শিক্ষার্থী শাম্য বণিক। প্রস্তুত থাকবে জগন্নাথপুর নার্সারি স্কুলের শিক্ষার্থী সূর্য দাস পলক। প্রস্তুত থাকবে ইকবাল একাডেমির শিক্ষার্থী মোহাম্মদ আরাফ রহমান। প্রস্তুত থাকবে হিরো চার্জ ক্রিকেট একাডেমির শিক্ষার্থী সাইমা নাবিলা। প্রস্তুত থাকবে ইকবাল একাডেমির শিক্ষার্থী তনুশ্রী পাল। তনুশ্রী পাল। পরে আরাফাত আহমেদ বিলিয়ার্ড কেয়ার একাডেমি। আরাফাত আহমেদ বিলিয়ার্ড কেয়ার একাডেমি। পরে প্রস্তুত থাকবে বিলিয়ার্ড কেয়ার একাডেমির ফাহাদ খান। প্রস্তুত থাকবে ফিউচার গোল্ডেন ফিউচার একাডেমির তাসকিয়া আহমেদ মাদেহা। গোল্ডেন ফিউচার একাডেমি আলিসা আক্তার তানজু। মুন্দাহা তালুকদার বুশরা গোল্ডেন ফিউচার একাডেমি। আঙ্গারজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রামি হোসেন রাহি। একই স্কুলের আইরিন স্নেহা। তারপরে প্রস্তুত থাকবে দেবশ্রী দাস আপি। তারপরে প্রস্তুত থাকবে দেবশ্রী দাস আকি। সামনের দিকে আঙ্কেল।
তারপরে প্রস্তুত থাকবে রাজশ্রী দাস আলো। দেবশ্রী, রাজশ্রী। তারপরে প্রস্তুত থাকবে ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ নয়াপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় খানিকগঞ্জ। তারপরে প্রস্তুত থাকবে মিথিলা ফারহানা, দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিথিলা ফারহানা। তারপরে প্রস্তুত থাকবে মারিয়া জান্নাত রাইসা, সিকান্দার আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন। তারপরে প্রস্তুত থাকবে একই স্কুলের তানিশা বেতারিন লুনা। তারপরে প্রস্তুত থাকবে পায়েল দেব কথা, অক্সফোর্ড মডেল স্কুল। তারপরে আনোয়ার আলী একাডেমি জুনাইদ আহমেদ, হাজি আনোয়ার আলী একাডেমি জুনাইদ আহমেদ, হাজি আনোয়ার আলী একাডেমি ইসরাত জাহান দুবহা। তারপরে তোয়াক্কুল কিন্ডারগার্টেন মারিউল সানি দিহান। একই স্কুলের প্রমা শর্মিষ্ঠা রানী দাস প্রমা। তারপরে মৌলভীবাজার বেড়গুড়ি কেজি স্কুল শিক্ষার্থী ইমদাদুল হক দীপু। তারপরে চ্যালেঞ্জ একাডেমির শিক্ষার্থী কলসুমা চৌধুরী মাদিহা। তারপরে সিংড়াওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিমা বেগম। তারপরে হলি চাইল্ড স্কুল এর শিক্ষার্থী ফাবিহা ফেরদৌস সাইকা। তারপরে হলি চাইল্ড স্কুলের শিক্ষার্থী মাহিয়া। তারপরে স্কলার্স মডেল স্কুল কানাইগাছ মুস্তাকিম রশিদ রাফি। তারপরে স্কলার্স মডেল স্কুলের শিক্ষার্থী কানাইঘাটের নুরি জান্নাত নৌশিন। তারপরে সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারজানা বেগম। বাগাবাড়া চিলড্রেন একাডেমি শিবু আক্তার। সত্যিগড় আব্দুল হাই ইসলামী একাডেমির তাওহিদা। তাওহিদার সাথে থাকবে তাসলিম আক্তার, সত্যিগড় আব্দুল হাই ইসলামী একাডেমির। তারপরে আল হেরা একাডেমি স্কুল এন্ড কলেজ শিবের বাজার রাইয়ান হোসেন তাহমিদ। তারপরে অ্যাক্টিভ কিন্ডারগার্টেন ইসরাত জাহান নাবিহা। তারপরে সালিম সুবহান কিন্ডারগার্টেন হাসপাতাল পয়েন্ট জগন্নাথপুর মাহমুদা তালুকদার। তারপরে থাকছে রাইট ওয়ে স্কুল অশ্মি রানী দাস। মেহেরিন সুলতানা লামিসা রাইট ওয়ে স্কুল।
তারপরে থাকছে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ শিবের বাজার, তাসমিয়া জান্নাত ইমা। তারপরে থাকছে মেধালয় বর্ডগোলা পয়েন্ট স্কুলের শিক্ষার্থী জাবারি আহমেদ। একই স্কুলের ওয়াউসিফা জান্নাত। তারপরে থাকছে দোরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোম্পানিগঞ্জের শিক্ষার্থী জামিলা রহমান আজাদ। তারপরে থাকছে গিয়া রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়াইঘাটের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর। এর সাথে শেষ হয়ে গেল প্রাথমিকের ভিত্তিক ফলাফল ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এরপরে থাকছে গিয়া অষ্টম শ্রেণী প্রথম গ্রেডে। এরপরে আমরা প্রস্তুত হই অষ্টম শ্রেণীর প্রথম গ্রেডের, দ্বিতীয় গ্রেডের এবং তৃতীয় গ্রেডের। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর নাম ঘোষণা করছি। প্রথম গ্রেডের ভিত্তি থাকছে বুলওয়ার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বৃন্দাশীল। জুড়ে করতালি হোক। প্রথম গ্রেডের ভিত্তি হয়েছে। এরপরে আবারও প্রথম গ্রেডের ভিত্তি থাকছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ঈশিতা চৌধুরী। জুড়ে করতালি হোক। প্রথম গ্রেডে আবারও ভিত্তি অর্জন করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্নয় সরকার সুপ্ত। প্রথম গ্রেডে ভিত্তি আবারও থাকছে বুলওয়ার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহদি হাসান। প্রথম গ্রেডে ভিত্তি থাকছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেহেদি হাসান শাওন। সর্বশেষ প্রথম গ্রেডে ভিত্তি থাকছে গিয়া বুলওয়ার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পারমিতা দেব পুষ্পিতা। এরপরে দ্বিতীয় গ্রেডের ভিত্তি ঘোষণা করছি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় গ্রেডে ভিত্তি অর্জন করেছে নন্দিনী রায় ত্রয়ী। জুড়ে হাততালি হোক। দ্বিতীয় গ্রেডে ভিত্তি অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইমা আমিন রুহামা। দ্বিতীয় গ্রেডে ভিত্তি অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রাবণ চক্রবর্তী।
দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জের সুচি তালুকদার। সুচি তালুকদার। সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জের দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে প্রাঞ্জল চক্রবর্তী। দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান তুহা। দ্বিতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাফসান। মোহাম্মদ রাফসান রাফসানের মধ্যে দিয়ে দ্বিতীয় গ্রেড শেষ। এখন আমরা তৃতীয় গ্রেডে চলে যাচ্ছি। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুপ্ত তালুকদার ধ্রুব। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন আহমদ। তৃতীয় গ্রেড। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে বুলবার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সৌমিত্র বিশ্বাস। সৌমিত্র বিশ্বাস। এরপরে প্রস্তুত থাকবে বর্ডারঘাট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ তালুকদার। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাইশা দিহা। বুলবার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্রাহাম মাহির। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা বিনতে খায়ের। হুমায়রা বিনতে খায়ের। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে দিনাই উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ মুজাক্কির উদ্দিন। তৃতীয় গ্রেডে বৃত্তি অর্জন করেছে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জের স্বপ্নদীপ তালুকদার। পরে প্রস্তুত থাকবে সরকারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফাত। এরপরে প্রস্তুত থাকবে বুলবার্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অনেশা সাহা। অনেশা সাহা। তারপরে প্রস্তুত থাকবে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী শাহিয়া কবির ইমন। জালালাবাদ ক্যান্টনমেন্ট শাহিয়া কবির ইমন। তারপরে প্রস্তুত থাকবে দ্বিতীয় গ্রেডের সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফৌজিয়া সিদ্দিকা ওরফা। ফৌজিয়া সিদ্দিকা ওরফা। ওরফার মধ্য দিয়ে শেষ হয়ে গেল তৃতীয় গ্রেডের। তারপরে থাকছে সাধারণ গ্রেডের। সাধারণ গ্রেড। এরপরে থাকছে সাধারণ গ্রেড সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির শিক্ষার্থী তুলাজ্জিদা আহসান। তারপরে থাকছে হিরো চাইল্ড ক্রিকেট একাডেমির তাসরিফা সুলতানা। তারপরে সাধারণ গ্রেডে বৃত্তি থাকছে উর্মি আক্তার, সাবিহা খান।
তারপরে প্রস্তুত থাকবে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা আক্তার সুজানা। আলিসা আক্তার সুজানা। তারপরে প্রস্তুত থাকবে নীল চাওড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া আক্তার মুন্নি। তারপরে থাকবে মূল একাডেমির শিক্ষার্থী ফাবিহা আহমেদ দিনা। তারপরে প্রস্তুত থাকবে নীল চাওড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সুমনা আক্তার সাথী। সাথীর সাথে চলে আসবে রাহেন আক্তার হ্যাপি। ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহিদ আলম। শাহিদ আলম। পরে প্রস্তুত থাকবে পঞ্চমন্ড বর্গবিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম। তারপরে প্রস্তুত থাকবে ইকবাল একাডেমির শিক্ষার্থী আব্দুল হামিদ শাফি। আব্দুল হামিদ শাফি। তারপরে উপস্থিত থাকবে তহিরুল নেসা চৌধুরী শিক্ষার্থী সাজিদুর রহমান। তারপরে উপস্থিত থাকবে একই স্কুলের আরাফাত আজিজ তহিরুল নেসা চৌধুরী একাডেমি। তারপরে প্রস্তুত থাকবে তহিরুল নেসা নাহিদা ইসলাম। তারপরে প্রস্তুত থাকবে বেগম রোকেয়া স্কুলের মুক্তা বেগম। তারপরে থাকছে বালাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দীপশঙ্কর দাস। সবচেয়ে ভালো হবে তিনজনের একসাথে। বালাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী দীপঙ্কর দাস মোহনা রানী নাথ। এরপরে গোল্ডেন ফিউচার একাডেমির দুজন শিক্ষার্থী রাদিয়া এবং উর্বি। গোল্ডেন ফিউচার একাডেমির দুজন শিক্ষার্থী রাদিয়া এবং উর্বি একসাথে। তারপরে লামনি প্রগতি উচ্চ বিদ্যালয়ের হালিমা আক্তার। তার সামনে থেকে সবাই যা তোমরা তিনজন একসাথে এই তিনজন একসাথে ভাই আগে যাও আগে যাও এরপর থাকছে হালিমা আক্তার। তারপরে মোহনা আইডিয়াল একাডেমির তনিমা উদ্দিন। মোহনা আইডিয়াল একাডেমির তনিমা উদ্দিন। তনিমা উদ্দিনকে তো পুরস্কার দেওয়া যাবে না। তারপরে মোহনার আবারও শিক্ষার্থী থাকছে একসাথে রাইসা বেগম।
রাইসা বেগম, তারপরে থাকছে যে আলেখা একাডেমি, মাসরুবা যাত্রা আনিশা। আমি তো একটা বুঝলাম তানিশা। এরপরে থাকছে রাইফেল স্কুলের তন্ময় দাস, তুষার। তারপরে থাকছে রাইফেল স্কুলের ডালিয়া দাস, একই সাথে তন্ময় দাস, ডালিয়া দাস। তারপরে থাকছে গিয়া তনিমা মুস্তফা, শাহজালাল ইন্ডিয়ান একাডেমি। তামিমা মুস্তফা, শাহজালালের আরেকজন থাকছে গিয়া ফাইজাল শামা ইত্তি। তামিমা এবং ফাইজা এর সাথে শেষ তৃতীয় গ্রেড এবং অষ্টম শ্রেণী।